পিৎজা। আসসালামু আলাইকুম। পিৎজার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। ডোটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনিতে উষ্ণ গরম পানি দিয়ে চিনি আর ইস্টটা একটু মিশিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এরপর আমি 1 কাপ ময়দা দিব। ময়দাটা আমি একটু একটু করে ইস্ট এবং চিনির পানি মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাতে খুব স্টিকি লাগবে, মনে হবে যে হাত থেকে সরছেই না। এই ব্যাপারটা আসলে একটু বিরক্তিকর। ও হ্যাঁ, আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি বারবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। একটু ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন হাতে একটু তেল লাগিয়ে উপর দিয়ে তেলটা দিয়ে দেব, যাতে ময়দাটা শুকনো না হয়ে যায়। এরপরে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ময়দার ডোটা সেট হওয়ার জন্য। ময়দার ডোটা আসলে আরও বেশি সময়ের জন্য রাখলে বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে অত সময় ছিল না যে সন্ধ্যার নাস্তায় পিৎজা হবে, এই কারণে সবাই বসে আছে পিৎজা খাওয়ার জন্য অধীর আগ্রহে। এই তো রেখে দিলাম এক সাইডে। আর আমি একটা কড়াইতে 2 চামচ মাখন নিয়েছি। আমি এখানে চিকেন এবং মাশরুমটা একটু ভেজে নেব। এটা বাটন মাশরুম ক্যানে পাওয়া যায় সুপার শপে, সেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। একটু ভেজে সাথে আমি চিকেন দিয়ে দেব। আসলে চিকেন কিউব করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখে ফ্রিজে একটা বক্সে রেখে দিই। পিৎজা, পাস্তা, নুডলস, বিভিন্ন নাস্তার আইটেমে তখন চিকেনগুলো চটজলদি ইউজ করা যায়। আমি এখানে চিকেন একটু ভেজে নিয়ে সাথে আমি একটু থাইম অ্যাড করে দিচ্ছি 1 চিমটির মতো, একটা ভালো ফ্লেভার আসবে তাতে। লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। এরপরে আমি দিলাম অরিগ্যানো আর ঘরে বানানো টমেটো সস। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা। মেশানো হয়ে গেলে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এইদিকে আমার 1 ঘন্টা পর ময়দাটার অবস্থা হয়েছে এরকম। ময়দার ডোটা ভালো করে হাত দিয়ে ডলে বারবার মেশাতে হবে। মেশাতেই তখন এটা একটা ভালো একটা শেপে চলে আসবে। মাঝে মাঝে হাতে লেগে গেলে শুকনো ময়দা ডাস্ট করে নিয়ে তারপরে আবার ভালো করে হাত দিয়ে ময়ান করে নিতে হবে। ময়ান করতে করতে এই যে বর্তমানে একটা শেপে এসেছে। আমি পিৎজা প্যানে একটু শুকনো ময়দা নিয়ে এরপরে ময়দার ডোটা হাত দিয়ে চেপে পিৎজা প্যানের সমান আকৃতি দেওয়ার চেষ্টা করছি। না, আমি রুটি মতো করে বেলিনি, আমি হাত দিয়ে পিৎজাটা তৈরি করব। এই যে বারবার ভালো করে উঠিয়ে আবার বসিয়ে এভাবে হাত দিয়ে চেপে পিৎজা প্যানের সমান একটা আকৃতি দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে হচ্ছে হাত দিয়ে থাপড়াতে হবে, থাপড়াতে তখন এটা বড় হয়ে যাবে, পিৎজা প্যানের সমানই হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে ভিডিওতে আমি যেভাবে আস্তে আস্তে করে এটাকে চেপে মেলে দিচ্ছি। আঙুলে একটু ময়দার ডো স্টিকি মনে হলে হালকা একটু শুকনা ময়দা আঙুলের মাথায় লাগিয়ে আবার চেপে পিৎজা প্যানের সমান করে ডোটা বিছিয়ে নিচ্ছি। চেপে পিৎজার একটা আকৃতি দেওয়ার চেষ্টা করছি। যখন আমার মোটামুটি পিৎজা ওভেনে দেওয়ার মতো শেপে চলে আসবে তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা ছিদ্র করে দেব, যে ভিডিওর মতো করে, যাতে বাতাস পাস হয়ে যায়, তা না হলে এটা রুটির মতো ফুলে যেতে পারে। এরপরে আমি একটু চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর ডোয়ের উপরে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। আমি পিৎজা সসটা বানিয়েছি চিলি সস এবং টমেটো সস আর সাথে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর অরিগ্যানো দিয়েছিলাম। ভিডিওতে দেখানো মত করে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে এরপর আমি টপিংটা দিয়ে দিচ্ছি চিকেন আর মাশরুমের, যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা, আর আমি গ্রেট করে রাখা চিজও দিয়ে দিচ্ছি। আমি আসলে 2টা লেয়ারে দিচ্ছি। প্রথমে আমি সসের উপরে আমার পিৎজা টপিংটা দিয়ে দিলাম, তারপরে গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিলাম, এরপরে আবার আরেক স্তরে টপিংটা দিয়ে দিলাম, তারপরে আবার
গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিলাম। আর এখন আমি ব্ল্যাক অলিভ গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পিৎজা টপিকটা আসলে যে যেমন ইচ্ছা, আমি আজকে কোনো সবজি ইউজ করি নাই, এমনকি পেঁয়াজও না। আমি এভাবেই আজকে পিৎজাটা তৈরি করব। এছাড়া আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকাম এছাড়া অন্যান্য ভেজিটেবলস ইউজ করতে পারেন। 230 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রি হিটেড ওভেনে আবারও 15 মিনিটের জন্য পিৎজাটা বেক করে নিলাম। ওভেন থেকে বের হওয়ার পরে দেখুন আমার পিৎজাটা কেমন হয়েছে, খেতেও কিন্তু মন্দ হয়নি।